ভেবেছিলাম বের পর শুধরে যাবি, কিন্তু কোথায় কি? এই তো বেহায়াপনা দিন দিন বেড়েই চলেছে। ওই কথায় আছে না, ছুঁচো যদি আতর মাকে তবু কি তার গন্ধ ঢাকে, তোর হয়েছে ওই অবস্থা। এই কান খুলে একখানা কথা শুনে রাখ, সৌর বাড়ি থেকে তোকে যদি ঘাট ধাক্কা দিয়ে বিদে দেয় না, এই বাড়িতে কিন্তু ঠাঁই হবে নেকো। লোকের বাড়ি বাড়ি দৌড়ে দৌড়ে ভিক্ষে করে খেতে হবে, এই কথা মনে রেখে দিস হতচ্ছাড়ি। আশা, ধরো এগুলো, নাও তোমার সব জিনিসপত্র গুছিয়ে নাও। এই বাড়িতে আর এক মুহূর্তও নয়, আমরা এক্ষুনি আমাদের বাড়িতে ফিরে যাব। জামাই কি আমার কথাগুলো শুনে ফেলেছে? কি হলো আশা, দাঁড়িয়ে রইলে যে? এ কি কথা কইছো বাবা জীবন, তোমরা তো আজই এসো। সেটাই তো মহিমবাবু, আমরা সবাই মিলে ঠিক করেছিলাম আজকে জমি গপ্প কাজা হবে, আর এখন আপনি। আজকে তো দিরাগমন বলে কথা, রাত্রিবাস করতে হবে বাবা তোমাদের। এরকম ধুলো পায় শহর বাড়ি থেকে চলে গেলে আমাদের কেমন লাগে বলো দেখিনি। আর একটা দিন থেকে গেলে আপনার কি অসুবিধা হবে? আমার যে কারোর সাথেই ভালো করে কথা হয়নি। আশা, তোমার থাকতে ইচ্ছে হলে তুমি থাকতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে দয়া করে আমায় আটকেও না। তা কি করে হয় মহেন্দ্র বাবু? দিরাগমনে জোরে এসেছেন, জোরেই যে ফিরতে হবে, নইলে যে অমঙ্গল হবে। তো বলি, মঙ্গল অমঙ্গল নিয়ে যখন অতই মাথা ব্যথা, তখন আশাকে বলুন তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে। রাত অনেক হয়েছে, আমি নিচে বৈঠকখানায় অপেক্ষা করছি। মহিমবাবু, আমার কথাটা একবার শুনুন মহিমবাবু। এ কি, এ কেমন ধারা ব্যবহার জামাই বাবা জীবনের? হ্যাঁ? এতগুলো লোক এতক্ষণ ধরে বোঝালে, তবু এ কেমন তোর জেদ? মা, এত রাতে ওরা এভাবে ফিরে গেলে আশা শ্বশুর বাড়ির লোকেরাই বা কি বলবে? কি আর বলবে, ওরা তো ছেলের দোষ দেখতে পারবে না, আমাদেরই নিন্দে বন্ধ করবে। মা, আমি বরং বাবাকে গিয়ে বলি, যদি মহেন্দ্র বাবুকে বুঝিয়ে সুঝিয়ে রাখতে পারে। তাতে কোনো লাভ হবে না দিদি, ওনার ভারী জেদ হলে উনি বাড়িতে শাওরিমা খুড়িমা মাসি কারো কথা শোনেননি। তার চেয়ে বরং আমি যাই, গিয়ে তৈরি হয়ে নি। দেরি হয়ে গেলে আবার রাগ করে উনি অনর্থ বাঁধাবেন। সেটাই মা, আমি হাসি। মিচিমিচি তো কতগুলো গালমন্দ করলু, কতগুলো কথা বলে দিলু, তুই আমার মাফ করে দিস মা। সেটাই মা, তুমি অমন করে বলো না, আমার যে ভারী কষ্ট হচ্ছে। তোমাদের সামান্য কথাটুকু আমি রাখতে পারলাম না। না মা, আমি বুঝতে পেরেছি কোন দোটানায় পড়ে তোকে এরকম অনাচ্ছিষ্টি কাণ্ড করতে হচ্ছে, আমি যে বুঝতে পেরেছি। ও মা, তোর কপালে যে অশেষ দুঃখ লেখা আছে রে, আমার যে বড্ড ভয় করছে। মন করে চলতে থাকলে তো মা, তোর খুব কষ্ট হচ্ছে, তাই না রে মা? তুমিও আমায় ছেড়ে চলে গেলে মা, আমি যে বড্ড একলা হয়ে গেলাম মা। তোমার ছাড়া আমি কি করে বাঁচবো বলো তো মা? কি করে বাঁচবো? সন্তানকে ছেড়ে যেতে কি কোনো মায়ের ইচ্ছে করে রে মা? কিন্তু উপায় কি বল? ডাক এলে সবাইকে চলে যেতে হয়।
আমি যে আর কষ্ট সইতে পারছি না মা, আমার বড্ড কষ্ট হচ্ছে মা, আমি আর পারছি না। এই তো এই তো আমি তোর কাছে এসেছি, তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। এবার দেখবি তো সব কষ্ট কমে যাবে। তুমি আমার কাছেই থাকবে মা, তুমি কোথাও যাবে না, আমার কাছেই থাকবে। শোনো দেখি পাগলি মেয়ের কথা, তা বললে কি চলে? আমাকে যে চলে যেতেই হবে। না না মা, তুই কোথাও যাবে না, তুমি আমার কাছে থাকবে, কোথাও যাবে না তুমি। ও কি বিনু, আমার আঁচল ছাড়, আমাকে আমাকে আটকাস নে, ছাড় আমাকে। আচ্ছা তোর জন্য কি মরেও আমি শান্তি পাবো না? ছাড় 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 আমাকে, ছাড় বলছি, ছাড়। মা, ও মা, মা, ও মা, ও মা, ও মা তুমি যেও না মা, ও মা তুমি যেও না মা, মা, ও মা, ও মা, ও মা তুমি যেও না মা, ও মা তুমি যেও না মা, তুমি যেও না মা, তুমি আমাদের কোথাও যেও না। এই বেলা সকাল থেকে কত আমদানি হলো একটু গুনে নি, নইলে আবার সকালবেলা উঠে এরা সব বকম বকম শুরু করে দেবে। কোথায় বাবারা, বেরো বেরো। দুই তিন, সকাল থেকে বাজার দোকান থেকে মোটে আটানা সরাতে পারলো দেখে। এই বীরপুরের মহল থেকে নারকেল আর সুপুরি বেচে মনে হচ্ছে মন্দ আসেনি দেখি। বাবা বাবা বা, ওদিকে ওই দেখি কোথায় গেল বউবাজারের ভাড়াতে, দেখি বউবাজারের ভাড়াটের থেকে ভালো দাম মারা গেছে। একেবারে নকশা নকশি 2 টাকা দিয়েছে। দেখি কি শীতল বাতাস, হ্যাঁ পরান আমার জুড়িয়ে গেল। মহিলারা নাকি একে ভাগনা, এই অসময়ে বাক্স প্যাটরা নিয়ে তুমি ফিরে এলে, ঠিক বুঝলুম না। এতে আবার সময় অসময়ের কি আছে মা বাবু? দাদাবাবু, নিজের বাড়িতে ফেরার জন্য পাঁজি দেখে ফিরতে হয় বুঝি? না 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 না, তুমি চড়ছো কেন? আসলে ওই সাদা মনে কাদা নেই তাই বলে ফেললুম। মানে ওই দিরাগমনে এক রাত্রিরও না কাটিয়ে দুম করে বউকে নিয়ে ফিরে এলে, তাই মনে একটা প্রশ্ন জাগছিল। আরে ও ফুলু, কার সাথে এত রাতে বকবক করছিস? হ্যাঁ কে এসে কি? ও বাবা, এই জন্য এত হাঁক ডাক? এই যে দেখি মহিন আর মহিনের বউ, কি কাণ্ড দেখে দেখি, আমি চোখে ঠিক দেখছি তো। ও দিদি, দিদি গো শিগগিরই নিচে এসো, দেখো কারা এসে। মা গো মা, এমন কাণ্ড তো ইহ জন্মে দেখিনি গো। হ্যাঁ বলি তা এত হাঁক ডাকের কি হয়েছে ছোট কাকিমা? আমার বাড়িতে আমার ইচ্ছা মতো আমি ফিরবো, তাতে অবাক হবারই বা কি হয়েছে? না না বাবা, তোদের এ বাড়িতে ঢোকা নিয়ে তো আমি অবাক হচ্ছি না। অবাক হচ্ছি একটা রাতও শ্বশুর বাড়িতে কাটাতে পারলি না তোরা। এ কি মই, তুই ফিরে এলি যে বড়? দেখো মা, আমি জনে জনে সবাইকে আমার কাজের জন্য কৈফিয়ত দিতে পারবো না। আমার ইচ্ছা হয়েছে বলে আমার বাড়িতে আমি ফিরেছি, বাস। মই, এই মেয়ে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি?
বিপিন আর বেঁচে নেই। ঝড়ে জানি নাই তো তুমি আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। আমি পাগল হয়ে যাবো, একলা করে থাকলে আমি পাগল হয়ে যাবো। আমি পারবো না, পারবো না। না না না, আমি একলা করে কিছুতেই থাকতে পারবো না। মইনের নাই কোনো কারণে রাগ হয়েছে, তা তুমি মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছো কেন বাছা? এতগুলো লোক তোমারে জিজ্ঞাসা করছে, উত্তর দিতে পারছো না? তোমার বাপের বাড়িতে এমন কি ঘটেছে যে মইনকে ফিরে আসতে হয়েছে? চুপ করে দাঁড়িয়ে থেকো না, উত্তর দাও। কি হলো? আমি তোমারে কিছু প্রশ্ন করেছি, দেখেছো মেজবো? তোমার বোনজির সাহসটা একবার দেখেছো? এতবার জিজ্ঞাসা করছি, উত্তর দিচ্ছে না গো। দিদি, আমার মনে হয় বেচারি ভয় পেয়েছে। আমি বলি কি, আমি বরঞ্চ ওকে আমার ঘরে নিয়ে যাই, আমার সামনে ও মুখ ফুটে ঠিক আসল কথাটুকু কয়ে দেবে। ওই দেখেছো, বলি নিজের বোনজির দোষ আড়াল করার জন্য এই মেজগির নিজে আরো কত কি কৌশল করবে তা কে জানে। ওই খালি এক কথা, আমার চুনি বড় অবুঝ, চুনি আমার বড্ড বোকা, চুনির মাথায় বুদ্ধি বলে কিছু নেই গো। বলি এসব কথা শুনতে শুনতে না কান একেবারে আমার পচে গেছে গো মেজদি। আজ তো আবার একখানে নতুন কথা শোনালি, চুনি নাকি ভয় পেয়েছে। ওসব কিচ্ছু নয় বড়দি, ওসব কিচ্ছু নয়, কথা তুমি কানে নিও না। আসল কথা কানা যাতে ফাঁস না হয় সেজন্য এখন চুনিকে ঘরে ডেকে নিয়ে গিয়ে মন্তব্য দেবে। সে যতই মন্তব্য দিক না কেন, আমাদের পরিবারের কিছু নিয়ম কানুন আছে, মঙ্গল অমঙ্গল আছে। এ তো কারো জমিদারি নয় যে যখন ইচ্ছে দিরাগমনে ডেকে পাঠালেন, আবার যখন ইচ্ছে ফিরিয়ে দিয়ে গেলেন। এই মেয়ে ভালোই ভালোই বলে তো ভালো, নাহলে কালই আমি নিজে গিয়ে মইনের শ্বশুর বাড়িতে কৈফিয়ত চাই। তো হয় আপনার অমনটা বলবেন না, তারা কেউ আমাদেরকে চলে আসতে বলেনি, তারা তো আমাদের জোর করছিল টাকার জন্য। কিন্তু কিন্তু আপনার ছেলেই তো। কি? আমার ছেলে কি? ও, এখন তুমি আমার ছেলের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিতে চাইছো? ও মা, এতে আর আশ্চর্যের কি আছে বড়দি? গাব গাছে তো গাবই ধরবে, তাই না? কাল মাসি তোমার ছেলের গাড়ি দোষ চাপিয়ে দিয়েছিল, আর আজ বঞ্জি। মাসি করলে বঞ্জি বা বাকি থাকে কেন? আসল কথা কানা হলো মাসি বঞ্জি দুজনে মিলে তোমার ছেলের ঘাড়ে সব দোষ চাপিয়ে দে নিজেরা হাত ধুয়ে ফেলতে চাইছে একেবারে জলের মতো পশকে। তুমি মনে হয় বৌমাকে একটু ভুল বুঝছো। আমার মনে হয় আমাদের বৌমা ঠিক কথাই কইছে, মহিন নিজেই ওখানে থাকতে চাই। ওই এলেন আমাদের সভ্যঘাটে কাটালি গলা, তুই থাম দেখি মুখ পড়া। যে মহিন কিনা ও তো উৎসাহ নিয়ে সকাল সকাল শ্বশুর বাড়ি গেলে, সে রাত পোয়াতে না পোয়াতে একেবারে ফিরে এলে। তুমি ভুল করছো। মহিন হলো বড়গিন্নির 7 রাজার ডন এক মানিক। বড়গিন্নি তুলোয় মুড়ে মহিনকে মানুষ করে। মহিন আকাশে চাঁদ চাইলেও বড়গিন্নি সেটা পেরে এনে দেবে। মহিন তো এরকম ভালোবাসা পেতে পেতেই অভ্যস্ত হয়ে পড়েছে। মহিনের শ্বশুর বাড়ির লোক আবার এসবের মর্ম বোঝে না। আর মহিন তো ভদ্র বাড়ির ছেলে, নিজের মুখ ফুটে কিছু বলতেও পারেনি। বেচারা মহিন, তার একেবারে শাঁখের করাতের মতো অবস্থা।
বেচারা এ বাড়িতে ফিরে এসো বউয়ের গোঁচা হয়, ওই জন্য আসল কথাটা বলতে পারছে না। ও বাবা, তোর পেটে পেটে এত বুদ্ধি! এটাতে কি কথা বলছিস রে ফুলু? নতুন জামাই দিরাগমনে গেছে, তাকে যত্ন আত্তি করবে না? না, এটা তুই ঠিক কথা বলছিস না। রে, কথায় বলে জম জামাই ভাগনা কখনো নয় আপনা। তবু যদি নিজের জামাই হতো তাও বুঝতাম। ভাইটিকে আশ্রয় দিয়ে আটকা পরে বেয়ে দিয়েছে এই ঢের দিরাগমন। তুমি পারো দিদি। আমার কথা বলবেন না। জ্যাঠামশাই ওনার যত্নের কোনো ত্রুটি রাখেননি, তবু উনি চলে আসতে চাইনি। হয়েছে হয়েছে, একেবারে কথায় কথায় চোখে গঙ্গা না। তা বলি নারায়ণ পুজো, গেট খোলা, এসব হয়েছে তো নাকি? সে সব হয়েছে। আমার ছেলে আর ছেলের বউকে ভবিষ্যতে আর আমি কোনোদিনও শ্বশুর বাড়ি পাঠাবো না। এই যে মেজগিনি, অনুকূল বাবুরে কথাগুলো জানিয়ে দেও। যাকে যাক বদি, এবার কাজের কথায় আসা যাক। বলি নতুন বউ যখন এসেই পড়েছে, তখন কাল থেকে কি কি কাজ করতে হবে না হবে সেগুলো একটু ভালো করে শুনে নি। তা বাচ্চা, বলি তুমি একটু ভালো করে শুনে নাও, হ্যাঁ, কি কি তোমায় করতে হবে, নইলে তো আবার কাজে নামতে পারবে না। তুমি বড্ড অবুঝ কি না? আপনি বলে দিন খুড়িমা, আপনি যা যা বলবেন আমি তাই করব। ঠিক তো? তাহলে শোনো বাচ্চা, কাল থেকে দিদি, ও দিদি, দিদি, তুমি এখানে কি করছো? বিপিনের বেদবা ওসব বলেছে, তুই এখানে কি করছিস? তোকে যে আমি চৌকার ডিঙোতে বারণ করলাম। আমি নিরুপায় হয়ে এসেছি পিসি। বারে বারে দুঃস্বপ্ন দেখছি, রাতে ঘুম আসছে না। তোমাদের ঘরে রাতে শোয়ার জন্য একটু জায়গা দাও না পিসি। তোর আসপদ্দা তো কম নয়, তো কোনো কথাই কে রাজি করছিস নে? হ্যাঁ, দুঃস্বপ্ন দুঃস্বপ্ন তো এখন সবে শুরু। এখনই কি হয়েছে? এখন অনেক কিছু দেখার বাকি আছে তোমার। বাপ বাপ ছাড়ে না বাপকে, তা তুই তো কোন ছাড়। তুমি আমাকে অনেক ক্ষতি করেছো, ভগবান তোমাকে ছেড়ে দেখে ভেবেছো? তোমার পাপের শাস্তি তোমাকে ভোগ করতে হবে বিনোদিনী। দোহাই আপনাকে, আমি কাউকে বিরক্ত করব না। মেঝের এক কোণায় আমি শুয়ে থাকবো। ও, সারাদিন ভূতের খাটুনি খেটে একটু যে দুটো চোখের পাতা এক করবো তার উপায় নেই গো। হয়তো ছাড়ি, একটু ঘুমোতেও দিবি নে? হ্যাঁ, যা না, বেরো বেরো এখান থেকে, বেরো, নিজের ঘরে যা। দিদি, আমাকে এই রাতটুকু শুধু থাকতে দাও। আমি কথা দিচ্ছি, কাল সকালবেলা কেউ ওঠার আগেই আমি ঘরে চলে যাব। না বাচ্চা, পিসিমা গুরুজন তিনি যখন মানা করে দিয়েছেন তখন আমার সাথ দেখি, আমি তার কথা অমান্য করতে পারবো না। সবাই কি তোর মতো নাকি? এখানে তোর ডাল গলবে না। তুই ভালো ভালো নিজের পথ দেখ, যা বিদে হ। সকালবেলা উঠে তোর মুখ কানে দেখলে পরে আমার দিনটাই কানা হয়ে যাবে। বেরো এখান থেকে, যা তোর আমার চোখের সামনে থেকে। খুড়িমা আমার সাথে কথা কইছিলেন, গুরুজনদের কথার মাঝখানে কি করে আসে বলুন, তাই একটু দেরি হয়ে গেছে। উনি নিশ্চয়ই আমার দেরি দেখে রাগ করেছেন।
তাই কথা কইছেন নে। আপনি কি আমার উপর রাগ করেছেন? আমার সাথে কথা বলবেন না? শুনছেন? উনি বোধহয় রাগ করে ঘুমিয়ে পড়েছেন। কাল সকালে না হয় ওনাকে বুঝিয়ে বলবো। যাই, আমিও শুয়ে পড়ি। কাল সূর্য ওঠার আগেই কাজে লেগে পড়তে হবে। মেলা কাজ দিয়েছেন খুড়িমা। এবার আর আমি কোনো কাজে ভুল করব না। মন দিয়ে সব কাজ করব।